আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট অ্যাকাউন্টিং এর প্রবলেম ওয়ান এর বাকি রিকোয়ারমেন্ট গুলো করব। ম্যাটেরিয়াল অধ্যায়ের আপনার ফুলিফো এবং ওয়েটেড অ্যাভারেজ মেথডটা আমরা শিখছিলাম। বাকি আছে সিম্পল অ্যাভারেজ মেথড, পিরিয়ডিক সিম্পল অ্যাভারেজ মেথড, পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ মেথড, বেসিস স্টক মেথড, স্ট্যান্ডার্ড প্রাইস মেথড। অনেকগুলো মেথড আছে। পরীক্ষায় সাধারণত ফুলিফো আর ওয়েটেড এভারেজ মেথড আসে, এই বাকিগুলো আসে না। তারপর শেখার জন্য শিখে নিচ্ছি, আমরা যতগুলো দরকার সেগুলো আমরা শিখে নিচ্ছি। এখন প্রবলেম আমরা 3 নাম্বার যে রিকোয়ারমেন্ট সিম্পল এভারেজ মেথডটা আমরা শিখবো। সিম্পল এভারেজ মেথডে আপনাকে এটা একটু মোটামুটি জটিল না, সহজই আছে, এত জটিল না। প্রবলেম ওয়ান এর আমরা 3 নাম্বারটা করতেছি, সিম্পল এভারেজ মেথড। ঘর তো আগের মতোই হবে। পারচেজ ইস্যু, ব্যালেন্স, কোয়ান্টিটি রেট টাকা, কোয়ান্টিটি রেট টাকা, এগুলা আজকে বলে আর সময় নষ্ট করতেছি না, কারণ কি এগুলো আমাদের শেখা আছে, আগের ক্লাসগুলো শিখে ফেলছি। আগে 2টা ক্লাস হয়েছিল আমাদের। অঙ্ক প্রশ্নটা মুখস্থ হয়ে গেছে, কারণ 3-4 বার করা হয়েছে। ওপেনিং ব্যালেন্স পারচেস করা হয়েছে 3 বার। ওপেনিং ব্যালেন্স 100 ইউনিট 2 টাকা করে, পারচেস করা হয়েছে 400 ইউনিট 2 টাকা করে, পারচেস করা হয়েছে 300 ইউনিট 2 টাকা 10 পয়সা করে। এই তিনটা 1, 5, 10 করে হতেছে। 1, 5, 10, 1 তারিখ, এখানে কোন জায়গায় টাকা হবে না, 100 মাল 2 টাকা করে, 200 টাকা। 5 তারিখ কেনা হয়েছে 400 মাল, 400 মাল কেনা হয়েছে আপনার 2 টাকা করে, 800 টাকা। আমাদের মোট 100 আর 400, 500 মাল কিনছি 2 টাকা করে, টোটাল হলো 1000। এরপর 10 তারিখ, 10 তারিখে আমরা 300 মাল কিনছি 2 টাকা 10 পয়সা করে, সেই হিসাবে 630 টাকা। টোটাল হলো এটা যোগ করলাম 800, এটা আর এটা যোগ করলাম 1630 টাকা। এভারেজ মেথড গুলোতে একটা সুবিধা কি, ইউনিটে পারচেস করলে ইউনিটে ইউনিটে যোগ হয়, টাকায় টাকায় যোগ হয়। এখন বিক্রি করতে যাচ্ছি, বিক্রি করলেই ভেজাল, বিক্রির আগ পর্যন্ত ভেজাল নাই। 600 মাল বিক্রি করতে হবে। বিক্রি করার আগে এই 600 মাল যে বিক্রি করব, এই 600 মাল যে বিক্রি করবো, এগুলার রেট গুলো আমাকে জেনে নিতে হবে। 600 মাল আমাকে বিক্রি করতে হইতেছে। আমরা 15 তারিখ 600 মাল বিক্রি করবো। 600 মাল, এখানে 800 মালের ভিতর থেকে 600 মাল বিক্রি করবো। 600 মাল কোথায় কোথায়, এখান থেকে আছে একটা রেট, এখানে একটা রেট আছে,
এখানে 100 মাল, এখানে 400, কত হলো? 500 মাল, এখানে 100 আছে। 600 মাল কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 3 জায়গায় আছে এই 600 মাল। তার মানে এই 600 মালের ভিতর এই 2 টাকার রেট আছে, এই 2 টাকার রেট আছে, এবং এই 2 টাকা 10 পয়সার রেট আছে। তাহলে 15 তারিখের ইস্যুর যে রেটটা ক্যালকুলেশন ওয়ার্কিং করে দিতে হবে। 15 জুন ইস্যুর যে রেট বেরোবে সেটা হলো এই 600 মালের ভিতরে এই মালটা, এই মালটা, এই মালটা, 3টা মাল আছে। 3টা রেট যোগ করবেন, 2+2+2.10 ভাগ 3। তাহলে ইস্যুর রেট চলে আসবে 2 টাকা 2.000033। এইটা হলো নতুন, আপনার এই অঙ্কের নতুন বিষয় হলো এটা 1220 টাকা। এই 800 থেকে 600 বাদ দিলে থাকে 200, আর এটা থেকে এটা বাদ দিলে থাকে হলো আপনার 410। বিষয়টা বুঝে নেন, যতগুলো মাল বিক্রি করব বা ইস্যু করব, সেই মালটার হিসাব করতে হবে সেই মালগুলো কত কত রেটের আছে। এই 600 মাল এই রেটের আছে, এই রেটের আছে, এই রেটের আছে, এই 3 রেটের আছে। এই জন্য 3টা রেটকে যোগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম। এটা হলো সিম্পল এভারেজ মেথড। আচ্ছা, এরপর আবার কেন হয়েছে 400 মাল বিক্রি করা হয়েছে 300 মাল? 20 তারিখে 400 মাল কেন হয়েছে? আর 25 তারিখে 300 মাল, 400 মাল কেন হয়েছে? 25 তারিখে 300 মাল বিক্রি করা হয়েছে। প্রশ্ন আর দেখাবো না, এই প্রশ্ন আমি বোর্ডে লিখে ফেলতেছি। আর 27 তারিখে 500 মাল কেন হয়েছে? 200 মাল বিক্রি করা হয়েছে। 27 তারিখে 500 কেন হয়েছে? আর 30 তারিখে 200, 30 তারিখে 200 বিক্রি করা হয়েছে। আমরা এটা করব। 20 তারিখে 200 কেন হয়েছে? কিনলে তো আর ঝামেলা নেই। 200 মাল আপনার 20 তারিখে 400, 2 টাকা 20 পয়সা করে আপনার আসতেছে 880 টাকা। 200 আর 400 হলো 600, এই দুইটা যোগ করলে আসে হলো 1290 টাকা। যোগগুলো আপনারা করবেন, আমার মুখে মুখে যোগ করে ভুল হতে পারে। এখন এই 300 মালের রেট কত হবে? এই 300 মাল যে আমি বিক্রি করতে যাচ্ছি, 200 এখান থেকে আসছে 2 টাকা 10 পয়সা দামের। রেট হলো 25 তারিখের, 25 জুন। এই যে 300 মালের ভিতর 300 মাল যে বিক্রি করতেছি, 200 মালের রেট হলো এটার সাথে সম্পর্কযুক্ত, আর এখানে আছে 100 মালের সম্পর্ক। তাহলে 2 ধরনের রেট আছে এখানে, একটা আছে 2 টাকা 10, আর একটা আছে 2 টাকা 20। সেই হিসাবে আপনার 2 টাকা 15 পয়সা, 2 টাকা 15 পয়সা করে বিক্রি করবো আমরা। 300 মাল 2 টাকা 15 পয়সা করে বিক্রি করলে আসতেছে হলো 645 টাকা হয়তো, 645। এখান থেকে 300 বাদ দিলাম, 300 থাকলো, এখান থেকে বাদ দিলাম, থাকলো 645 হয়তো। আরো 500 কিনলাম, 500 কিনলাম হলো, দাম পড়ছে হলো আমাদের 2 টাকা 10 পয়সা করে, টাকা আসবে 1050 টাকা। 300 আর 500 যোগ করলাম, 800 চলে আসলো। 600 আর এটা যদি আমি যোগ করি, টোটাল আসে মনে হয় 1645 আর 50 যোগ করলে 95 টাকা। এখন আপনার 200 মাল বিক্রি করতে যাচ্ছি, 200 মালের রেট কত হতে পারে?
আমরা একটু হিসাব করে দেখি। 600 আর 300 মানে 900 মাল বিক্রি করা হয়ে গেছে। 900 মালের এই 200 যে আছে, এই 800 থেকে এই 200 বিক্রি করতে হবে। এই 800-র ভিতরে 300 আছে হলো এই রেটের, আর 500 আছে এই রেটের। তো আমি এই রেটের থেকে 200 বিক্রি করতেছি, সো এই রেটটা বসাই দিলে হইতেছে একটা রেটের। এই রেটের যে 500 মাল, এইগুলো তো বিক্রি হচ্ছে না আমার, কারণ কি আমার তো 200 মাল দরকার, 200 তো এখান থেকে দিতে পারি। এই 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 জাতের যে মাল কিছু রয়ে গেছে সেটা থেকে আমি দিতে পারি। তো এখানে 200 মাল দিতে হলে দুইটা রেট লাগতেছে না, শুধু একটা রেট লাগতেছে। তাহলে সেই হিসাবে টাকা লাগতেছে আপনার, হিসাব করলে 200 মালের টাকা আসে, দুটা গুণ করলে 440 মানে না, তা 800 থেকে 200 চলে গেলে থাকে 600। 1695 থেকে এটা চলে গেলে থাকে হলো আপনার 1245, এরকম কিছু একটা থাকে। মানে যোগ বিয়োগগুলো আপনার একটু করে নিন। এই ছিল আমাদের অঙ্ক। যদি কোনো কিছুতে আপনার সমস্যা থাকে, কোনো বিষয়, আপনারা কোশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই, এটা একটু বুঝাই দেন। বলেন কোন জায়গায় বুঝেন নাই। স্যার, স্যার ওই যে 10 নম্বরে স্যার রেটটা বসার নাই স্যার, ব্যালেন্সের করে স্যার টাকাটা বসাইছেন কিন্তু রেটটা বসার নাই একটা ঘরেও স্যার। এটা কি স্যার এইভাবে করব স্যার? ওই যে প্রথমে আবার স্যার ব্যালেন্সের ওপেনিং ব্যালেন্সে স্যার টাকা হ্যাঁ হ্যাঁ, বসাইছেন এভারেজ 100, মেথডে রেট লাগবে না, ইউনিট রেট 100, লাগবে না, রেট 2, রেট হলো লাগবে 2 না, আর লাগবে না। টাকা হলো স্যার 200। কিন্তু স্যার 10 নম্বরে স্যার রেট বসানো হয়নি স্যার। লাগবে না, রেট বসাতে হবে না, ব্যালেন্সের করে রেট লাগবে না। আর কারণ কোশ্চেন, বলেন বলেন কি কোশ্চেন আছে। স্যার আপনার সিম্পল এভারেজ মেথড আর এভারেজ মেথড পার্থক্য আছে? এভারেজ, এভারেজ তো অনেক ধরনের এভারেজ আছে। এটা একটা এভারেজ, এটা সিম্পল এভারেজ মেথড। আর এটা হলো ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেডটা তো গতদিন দেখাই দিছি। আবার আছে, স্যার আমরা এখন যেটা করবো। স্যার আমরা আগে করতাম যে কি উপর লাইনটা নিয়ে আপনার দুইটা দিয়ে ভাগ করে দিলে তো ওটা চলে আসছে। যেমন ধরো কেন আসলো কি 600 আসছিল আর এখানে 1000 কত একটা আসছিল, এই দুইটা ভাগ করে দিলে চলে আসতো না উত্তরটা? না না না, ওইটা না, ওইটা না, ওইটার এই সিম্পল এভারেজ মেথডে হলো আপনাকে রেট যতগুলো টাচ করবে সবগুলাকে যোগ করে ভাগ দিতে হবে আর কি। আর পিরিয়ডিক সিম্পল এভারেজ মেথড আরেকটা, এটা আমি দেখা দিতেছি। আপনারা এই এরকম অঙ্ক বইয়া দেওয়া আছে, 2-4টা করবেন, তাহলে প্রবলেমটা বুঝতে পারবেন, সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, আবার প্রশ্ন নিব। পিরিয়ডিক সিম্পল এভারেজ মেথড, এটা একেবারে ইজি। পিরিয়ডিক সিম্পল এভারেজ মেথড হলো যতগুলো আপনার রেট দেওয়া আছে সবগুলাকে যোগ করব, যোগ করে ভাগ দিয়ে দিব। যেমন ধরেন এখানে রেট, কয় ধরনের রেট আছে, 2 টাকা দামের একটা রেট আছে, 2 টাকা 10 পয়সার একটা রেট আছে, একটা 2 টাকা 20 পয়সার রেট আছে। 3টা রেটই তো আছে, আর কোন রেট নাই। এই 3টা রেটকে যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব, তাহলে বিক্রয়ের রেটটা বেরিয়ে আসলো। আর ক্রয়ের রেট কোনো সমস্যা নাই, ক্রয় তো আগের মতোই থাকবে, শুধু বিক্রয়ের রেটটা হলো সবার ক্ষেত্রে সমান। দেন বিক্রয় করছি আমরা কতগুলো, আহ সবগুলোর সাথে এই যেটা আসবে, যেমন আমি একটু দেখাই দিই। পিরিয়ড মানে বছর শেষে, পিরিয়ডিক অ্যাভারেজ মেথড। পিরিয়ডিক সিম্পল অ্যাভারেজ। পিরিয়ডিক সিম্পল অ্যাভারেজ মেথডে ক্রয়ের রেট কয়টা, 2 টাকা, 2 টাকা 10, 2 টাকা 20, আবার 2 টাকা 10 আছে। এই যে 3টা রেট না, 3 ধরনের রেটের আমার মাল কেনা আছে। এই 3 দিয়ে ভাগ করব, তাহলে যে রেটটা আসবে ইস্যুর ক্ষেত্রে সেই রেটটাই বসাবো। যেমন ইস্যু যেখানে আসে, 3টা ইস্যু আছে, 3 ইস্যুতে
এই 2 টাকা 10 পয়সা করে বসাই দিব, শেষ। এটা পিরিয়ডিক সিম্পল অ্যাভারেজ মেথড। এখানে তাহলে এটা আর করে দেওয়ার দরকার নাই, আপনারা এইভাবেই সবভাবে ঠিকঠাক করবেন। এদিকে কোনো রেট টেট লিখতে হবে না, শুধু এই জায়গাগুলো চেঞ্জ হবে। আচ্ছা, কারো কোয়েশ্চেন আছে মনে হয়, দেখি বলেন কি কোয়েশ্চেন। স্যার পিরিয়ডিকের ক্ষেত্রে কি আমরা ওই রেটটা কি সব ফার্স্টে ক্যালকুলেশন করে নিব ইস্যুর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইস্যুর জন্য আগে ক্যালকুলেশন করে নেব, পরবর্তী ইস্যুতে খালি বসাবো। এরপরের অঙ্কে আমাদের বলতেছে পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ মেথড। পিরিয়ডিক মানে কি, মাস শেষে বা বছর শেষে, সময় শেষে। পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ মেথডটা অনেক সহজ। ওটা কি করব, আমাদের টোটাল পারচেজ অ্যামাউন্ট, ধরেন আমি যতগুলো কিনছি, এখানে অনেকগুলো মাল কেনা হয়েছে, কতগুলো কেনা হয়েছে সবগুলো ওয়েটেড মানে ওজন, ওজন ভিত্তিতে কতগুলো মাল কেনা হয়েছে, ক্রয়ের গুলো সবগুলো যোগ করব। যদি আমি ক্রয়ের সবগুলো যোগ করি, যে আপনার 33,360, এবং ক্রয়ের পরিমাণগুলো যোগ করব। যেমন আমরা যদি এটা 6 নম্বর, পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ মেথড। এক্ষেত্রে আমাকে এই সবগুলো সংখ্যা আমাকে যোগ করতে হবে। কতগুলো মাল কেনা হয়েছে, 1600 মাল কেনা হয়েছে, যোগ করতে হবে। সবগুলো মাল কত করে, 1600 মাল কেনা হয়েছে, সবগুলো টাকা থেকে যোগ করতে হবে। টাকা হলো 33,360। আমরা এটা আগে ইচ্ছা করে এই সবগুলো ক্যালকুলেশন করে নিতে পারি এই জায়গায়, যে কত টাকার মাল কেনা হয়েছে, গুণ করে টাকাগুলো বের করলাম। এখন পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ, তাহলে ইউনিট প্রতি কত পড়লো, রেট বের করার জন্য, বিক্রয়ের রেট বের করার জন্য আমি এই 3360কে এই 1600 দিয়ে ভাগ দিলাম, রেট চলে আসলো আপনার 2 টাকা 10 পয়সা। এখন যখনই মাল বিক্রি করব, এই জায়গায় এখানে লিখবো 2 টাকা 10 পয়সা, 2 টাকা 10 পয়সা, 2 টাকা 10 পয়সা। আর পারচেস করলে এইটার সঙ্গে এটা যোগ করব, এটার সঙ্গে এটা যোগ করব, যোগ করে এখানে লিখবো। আর সেলস করলে এটা থেকে এটা বাদ দিব, আর এই টাকা থেকে এটা বাদ দিব, করে ফেলবো। তো পিরিয়ডিক বললে, ওয়েটেড বললে এই সংখ্যাগুলো যোগ করে বের করতে হবে। আচ্ছা, এরপরে 2টা মেথড আছে, একটা হলো স্ট্যান্ডার্ড প্রাইস মেথড, আর একটা হলো আপনার বেসিস স্টক মেথড আর স্ট্যান্ডার্ড প্রাইস। এইগুলো কখনো পরীক্ষায় আসবেও না, এগুলো বাদ, এগুলো করতে হবে না। এখন তাহলে 6টা রুলে আমি দেখাই দিলাম, এইগুলা দিয়ে আপনার বেসিক হয়ে গেল। এইগুলোর আলোকে সিম্পল অঙ্কগুলা, সাধারণ অঙ্কগুলা, এরকম অঙ্ক যেগুলো দেওয়া আছে, এগুলো বাসায় টেস্ট করার চেষ্টা করুন। বই থেকে অনেক অঙ্ক দেওয়া আছে, এগুলা শুধু এই মেথড অনুযায়ী যেগুলো আছে এগুলো করবেন, দেখবেন রিটার্ন আছে, ফেরত আছে। এই টাইপগুলো একটু দেখলে আপনি বুঝতে পারবেন, না বুঝলে তো আমি নেক্সট ক্লাসগুলোতে করাবোই। আগামী ক্লাস থেকে একটু আমরা ক্রিটিক্যাল অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, আপনার বাসায় একটু প্র্যাকটিস করুন। ধন্যবাদ সবাইকে।